ঘুটঘুটে অন্ধকার এক কামরা, নিভু নিভু আলোর ছায়ায় বসে আছে আরবের সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর লাবিদ ইবনে আসিম। তার সামনে রাখা একটি মোমের পুতুল আর হাতে ধরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি চিরুনি আর পবিত্র চুল। খসখসে গলায় জঘন্য সব কালো জাদুর মন্ত্র বিড়বিড় করে পড়ছে সে, আর থুতুহীন শুকনো বাতাসে ফুঁক দিয়ে পবিত্র ওই চুলে জড়াচ্ছে এক একটা শক্ত গিট। 1, 2, 3 এভাবে একে একে 11টি গিট, আর প্রতিটা গিটের সাথে মন্ত্র পড়ে মোমের পুতুলটার শরীরে নিষ্ঠুরভাবে ফুটিয়ে দিচ্ছে অসংখ্য সূচ। জাদুর এই ভয়ঙ্কর কাজ শেষ হবার পর রাতের নিকষ কালো অন্ধকারে সে ওই পুতুল আর চিরুনিটি বাঁধে ভারী এক পাথরের সাথে। তারপর নিঃশব্দে এগিয়ে যায় বীররে জারওয়ান নামের এক বহু পুরনো পরিত্যক্ত কুয়োর দিকে। ছুঁড়ে ফেলে দেয় কুয়োর সেই অতল অন্ধকারে, যেখানে দিনের আলো কখনো পৌঁছাতে পারে না। কিন্তু যে মানুষটির বুকে পবিত্র কোরআনের মতো এমন এক মহাগ্রন্থ নাজিল হয়েছে, যার ভারে বিশাল পাহাড় পর্যন্ত ভয়ে টুকরো টুকরো হয়ে যেতে পারে, সেই আল্লাহর নবীর ওপর কিভাবে কালো জাদুর প্রভাব পড়তে পারে, আজ আমরা উন্মোচন করব 1400 বছর পুরনো সেই গায়ে কাঁটা দেওয়া রহস্য। আর যদি সত্যিই নবীজিকে ভালোবাসেন, তাহলে কমেন্টে একবার দরুদ শরীফ লিখে যান। আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত নামাজে বিপদে আপদে কতবার যে সূরা ফালাক পড়েছি তার কোনো নির্দিষ্ট হিসাব নেই। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো আমাদের সবারই মুখস্থ। সূরা ইখলাস যদি হয় মহান আল্লাহর পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ, তবে সূরা ফালাক হলো আমাদের দৈনন্দিন জীবনের অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতার এক মহৌষধ। আমরা সারা জীবন শুধু ভেবেই কাটাই, এই ভাড়া বাসায় আর কতদিন থাকব, অফিসে প্রমোশনটা কি এবারও হবে না, মাসের শেষে সংসারের খরচ কিভাবে চলবে, হাসপাতালের এত বড় বিল কোথা থেকে দেব। এই হাজারো প্রশ্নের চিন্তায় আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু আফসোস, আমাদের মধ্যে খুব কম মানুষই আছেন যারা সূরা ফালাকের পেছনের আসল কাহিনী বা এর গভীর অর্থগুলো জানার চেষ্টা করেছেন। এই সূরা আমাদের এমন এক পরীক্ষা শেখায়, যার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারব যে আমরা কি আল্লাহর দেখানো পথে চলছি নাকি অজান্তেই শয়তানের ফাঁদে পা দিয়েছি। বেশিরভাগ মানুষ মনে করেন যে সূরা ফালাক মদিনায় নাজিল হয়েছিল, ঠিক সেই সময় যখন নবীজির ওপর কালো জাদু করা হয়েছিল। কিন্তু ইতিহাস একটু গভীরভাবে ঘাঁটলে আমরা দেখতে পাই এই সূরার শুরুটা হয়েছিল মক্কায়। ইসলামের একদম শুরুর দিকে, মক্কার সেই কঠিন সময়ে যখন নবীজি মক্কার মুশরিক এবং সর্দারদের সামনে সূরা কাফিরুন পাঠ করে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ধর্মের ব্যাপারে এখন থেকে আর কোনো আপোষ হবে না। তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য। এই ঘোষণার পর মক্কার মুশরিকরা খোলাখুলিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের সামাজিকভাবে বয়কট করার চেষ্টা করতে লাগল। তারা সিদ্ধান্ত নিল, এই মানুষটিকে আর কোনোভাবেই বাঁচতে দেওয়া যাবে না। প্রতিটি গোত্র থেকে শক্তিশালী যুবকদের বেছে নেওয়া হলো, যাতে হত্যার দায় কোনো একক গোত্রের ওপর না পড়ে। কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়। এরপর সময়ের চাকা দ্রুত ঘুরতে থাকে। মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বদরের যুদ্ধের উত্তাপ, উহুদ যুদ্ধের গভীর ক্ষত আর খন্দকের যুদ্ধের সেই কঠিন দিনগুলো তখন শুধুই অতীতের স্মৃতি। হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হবার পর প্রায় 2 বছর কেটে গেছে। মক্কা আর মদিনার মানুষের মধ্যে এমন এক চুক্তি হয়েছিল যে আগামী 10 বছর কেউ কারো দিকে তলোয়ার তুলবে না। কুরাইশরা শর্ত মেনে নিয়েছিল 10 বছর কোনো যুদ্ধ হবে না। চারপাশের পরিবেশ তখন অদ্ভুত শান্ত। যুদ্ধের ময়দানগুলো একেবারে নীরব, তলোয়ারগুলো খাপের ভেতর বন্দী। মদিনার বাতাসে এক প্রশান্তি বিরাজ করছিল। কিন্তু এই শান্তি আসলে এক ভয়াবহ ঝড়ের আগের নীরবতা। তলোয়ারের ঝনঝনানি হয়তো থেমে গিয়েছিল, কিন্তু অন্ধকারের আড়ালে বসে থাকা কালো জাদুর ভয়ঙ্কর ছায়ারা তখন নিঃশব্দে মদিনার দিকে এগিয়ে আসছিল। এবার নবীজির মোকাবেলা কোনো তরবারির সাথে নয়, বরং এমন এক অদেখা শক্তির সাথে হতে যাচ্ছিল যা বন্ধ দরজার ওপাশে নিঃশ্বাস নিচ্ছিল। খাইবারের ইহুদিরা খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে দিনের আলোতে তলোয়ার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তারা ভিন্ন পথ ধরল। তারা আরবের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর জাদুকর লাবিদ ইবনে আসিমের কাছে গেল।
এই সেই অভিশপ্ত ব্যক্তি যে মাত্র 3টি সামান্য স্বর্ণমুদ্রার লোভে খাইবারের ইহুদিদের সাথে হাত মিলিয়ে বিশ্বনবীর ওপর কালো জাদু করার এক জঘন্য চুক্তি করে বসে। ইহুদিরা তাকে তাগিদ দিচ্ছিল যেন কাজটা দ্রুত হয়। লাবিদ তাদের অত্যন্ত অহংকারের সাথে বলেছিল, আমাকে শুধু একটু সময় দাও, আমি এমন এক অশুভ শক্তি যার একটা ফুঁক মানুষকে ভেতর থেকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়, এই ভয়ঙ্কর কাজে লাবিদ একা ছিল না, তার পরিবারের মহিলারা, বিশেষ করে তার কন্যারাও এই জঘন্য পাপে তার সঙ্গী ছিল। তবে কালো জাদু করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল নবীজির ব্যবহৃত কোনো জিনিস, আর এই কাজের জন্য তারা মদিনারই এক ইহুদি বালককে বেছে নেয়। সেই বালকটি নবীজির ঘরে যাতায়াত করত এবং ছোটখাটো কাজ করে দিত। ইহুদিরা সেই বালকটিকে কিছু মুদ্রার লোভ দেখায়। সামান্য কিছু অর্থের বিনিময়ে সেই পথভ্রষ্ট বালকটি নবীজির পবিত্র চুল আর তার ব্যবহৃত একটি চিরুনি চুরি করে জাদুকরদের হাতে তুলে দেয়। চিরুনি আর পবিত্র চুল হাতে পাওয়ার পর লাবিদ এবং তার সঙ্গিনীরা এক অন্ধকার রাতে তাদের সেই কুৎসিত জাদুর খেলা শুরু করে। অন্ধকার যত গভীর হচ্ছিল, তাদের জাদুর মন্ত্রগুলোর শব্দ তত ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। জাদুকর লাবিদ এক এক করে মন্ত্র পড়তে থাকে আর পবিত্র চুলের ওপর একটি করে গিঁট দিতে থাকে। এভাবে সে চুলের ওপর একে একে 11টি শক্ত গিঁট তৈরি করে এবং প্রতিবার মন্ত্র পড়ে ফুঁক দিতে থাকে। এরপর সেই অভিশপ্ত রাতের নিকষ কালো অন্ধকারে লাবিদ ওই চিরুনি আর গিঁট দেওয়া চুলগুলোকে একটা ভারী পাথরের সাথে বাঁধে। তার সাথে একটা মোমের পুতুলও ছিল, যেটির শরীরে অসংখ্য সূচ ফোটানো ছিল। সবশেষে জাদুকর সেই জাদুর জিনিসগুলোকে বীর রে জারোয়ান নামের এক বহু পুরনো এবং পরিত্যক্ত কুয়োর গভীর পানিতে ফেলে দেয়। ওই কুয়োর পানি এতই গভীর আর অন্ধকার ছিল যে দিনের আলো সেখানে পৌঁছাতে পারে না। আর এভাবেই ধীরে ধীরে শুরু হয় জাদুর সেই ভয়াবহ প্রভাব, যা বিশ্বনবীর জীবনকে এক অদ্ভুত অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছিল। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যেতে লাগল। জাদুর সেই বিষাক্ত প্রভাব ধীরে ধীরে একদম নীরবে কাজ শুরু করেছিল। সম্পূর্ণভাবে এর প্রভাব নবীজির ওপর পড়তে প্রায় 1 বছর সময় লেগে যায়। এই কালো জাদুর ফলে তার শারীরিক ও মানসিক অবস্থার ওপর এক অদ্ভুত চাপ তৈরি হলো। তিনি সবসময় নিজের ওপর এক অজানা ভারী বোঝা অনুভব করতেন। কোনো কাজ হয়তো তিনি করেননি, কিন্তু তার মনে হতো কাজটা তিনি করে ফেলেছেন। আবার কোনো কাজ করার পর মনে হতো হয়তো করা হয়নি। একটা অজানা অস্থিরতা, একটা চাপা দুশ্চিন্তা সারাক্ষণ তাকে ঘিরে রাখত। ঠিক যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে আক্রান্ত একজন মানুষ ভেতর ভেতর ক্ষয়ে যেতে থাকে। খাওয়ার রুচি থাকে না, ঘুমে শান্তি থাকে না, কোনো কিছুতেই মন বসে না, ঠিক তেমনই এক যন্ত্রণাদায়ক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছিলেন তিনি। তার প্রিয় সাহাবীরাও বুঝতে পারছিলেন যে তাদের প্রিয় নবী চোখের সামনে যেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছেন। কিন্তু এখানেই একটা খুব বড় এবং স্পর্শকাতর বিষয় আমাদের বুঝতে হবে। এই ভয়ঙ্কর জাদু নবীজির শুধুমাত্র ব্যক্তিগত জীবনের ওপর প্রভাব ফেলেছিল। তার নবুয়ত বা দ্বীনের কোনো কাজে এই জাদুর বিন্দুমাত্রও প্রভাব পড়েনি। ইতিহাসের কোনো পাতায়, কোনো হাদিসে এমন কোনো প্রমাণ নেই যে জাদুর প্রভাবে নবীজি কখনো কোরআন ভুল পড়েছেন, কিংবা নামাজ আদায় করতে ভুলে গেছেন, কিংবা কোরআনের কোনো আয়াতের অর্থ ভুল ব্যাখ্যা করেছেন। এমনটা একেবারেই হয়নি। কারণ যদি এমনটা হতো, তাহলে পুরো আরবে একটা বিশাল হট্টগোল শুরু হয়ে যেত। মক্কার মুশরিকরা হাসাহাসি করে বলতো যে মুহাম্মদকে কোনো শক্তি হারাতে পারল না, তাকে একজন জাদুকর হারিয়ে দিয়েছে। তার কোরআন তো আর বিশ্বাসযোগ্য রইল না। মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের নবুয়তের পবিত্রতাকে জাদুর এই ভয়ঙ্কর প্রভাব থেকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেছিলেন। এরপর এলো সেই কাঙ্ক্ষিত মুক্তির রাত। একদিন নবীজি উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। গভীর ঘুমে আচ্ছন্ন থাকা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর কাছে সাহায্য পাঠালেন। নবীজি স্বপ্নে দেখলেন 2জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তার কাছে এসেছেন। একজন তার মাথার কাছে বসলেন, আরেকজন পায়ের কাছে। প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন, এই মানুষটির কি হয়েছে? দ্বিতীয় জন উত্তর দিলেন, ওনার ওপর জাদু করা হয়েছে। প্রথম জন আবার জিজ্ঞেস করলেন, কে জাদু করেছে? উত্তর এলো, খাইবারের ইহুদিদের মদদে লাবিদ ইবনে আসিম নামের সেই জাদুকর। আবার প্রশ্ন করা হলো, জাদুর সেই জিনিসগুলো কোথায় রাখা আছে?
দ্বিতীয়জন স্পষ্ট জানিয়ে দিলেন, সেগুলো বীররে জারওয়ান নামের সেই পুরনো এবং পরিত্যক্ত কুয়োর একদম নিচে একটা ভারী পাথরের তলায় চাপা দেওয়া আছে। আর এর থেকে মুক্তির উপায় হলো সেই জিনিসগুলো কুয়োর তলদেশ থেকে উদ্ধার করে জাদুর গিটগুলো খুলে ফেলা। ভোরবেলা ঘুম থেকে ওঠার পর নবীজির কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক সরাসরি বার্তা। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। কয়েকজন বিশ্বস্ত সাহাবীকে সাথে নিয়ে তিনি রওনা হলেন সেই জারওয়ান কুয়োর দিকে। কুয়োর কাছে পৌঁছানোর পর তারা দেখলেন এর পানি এতই নোংরা আর অন্ধকার যে ভেতরের কিছুই দেখা যায় না। কিন্তু আল্লাহর নির্দেশ তো পালন করতেই হবে। সাহাবীরা কুয়োর ভেতরে নামলেন, পানি সেচে কমালেন এবং তলদেশে থাকা সেই ভারী পাথরটি সরালেন। আর ঠিক তখনই পাথরের নিচ থেকে বেরিয়ে এলো জাদুর সেই ভয়ঙ্কর সরঞ্জাম, সেই চিরুনি, সেই পবিত্র চুল, মোমের সেই পুতুল, আর তাতে দেওয়া 11টি শক্ত গিঁট। ঠিক এই মুহূর্তেই আকাশ থেকে নেমে এলেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। তিনি নবীজিকে জানালেন, হে আল্লাহর রাসূল, আপনারই চুলে জাদুকর 11টি গিঁট দিয়েছে। আপনি পবিত্র কোরআনের সূরা ফালাক এবং সূরা নাস একসাথে তিলাওয়াত করতে থাকুন আর গিঁটগুলো খুলতে থাকুন। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা মিলিয়ে মোট আয়াতের সংখ্যা ঠিক 11টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে এক একটি আয়াত পড়তে লাগলেন আর তার পবিত্র চুল থেকে এক একটি গিঁট জাদুর বাঁধন থেকে আলগা হয়ে খুলতে শুরু করল। যখন 11টি আয়াত পড়া শেষ হলো এবং সবগুলো গিঁট খুলে গেল, তখন নবীজি এমন এক অভূতপূর্ব প্রশান্তি অনুভব করলেন যেন এতকাল কেউ তাকে শক্ত রশি দিয়ে বেঁধে রেখেছিল আর মাত্রই তাকে সেই বন্দি দশা থেকে পুরোপুরি মুক্ত করে দেওয়া হলো। এই ঘটনার পর মদিনার সবাই জানত কে এই জঘন্য কাজ করেছে। সাহাবীদের রক্ত টকবক করে ফুটছিল লাবিদ ইবনে কাসিমকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু বিশ্বনবী, যিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, তিনি এমন এক কাজ করলেন যা ইতিহাসকে স্তব্ধ করে দেয়। তিনি সেই জাদুকরকে কোনো শাস্তি তো দিলেনই না, বরং তাকে সম্পূর্ণ মাফ করে দিলেন। সাহাবীদের নির্দেশ দিলেন কেউ যেন তাকে কোনো আঘাত না করে, তাকে যেন যেতে দেওয়া হয়। লাবিদ ইবনে আসিম হয়তো বুঝতে পেরেছিল তার জাদুর আগুন আল্লাহর হাবিবকে পোড়াতে পারেনি, বরং সে নিজেই নিজের অহংকারের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই পুরো ঘটনার পর সাধারণ মানুষের মনে ধারণা তৈরি হয়েছিল যে সূরা ফালাক হয়তো মদিনায় এই জাদুর ঘটনার সময়ই নাজিল হয়েছিল। কিন্তু সত্যটা হলো এই সূরার নাজিল হওয়া শুরু হয়েছিল মক্কায়, সেই কঠিন দিনে যখন কাফেররা নবীজির আল্লাহকে নিয়ে ঠাট্টা করত। আর এই সূরা শুধু জাদুর হাত থেকেই নবীজিকে বাঁচায়নি, এটি আজ আমাদের জীবনের সব অন্ধকারের সবচেয়ে বড় আলো। এখন একটা বড় প্রশ্ন হলো, আল্লাহর নবী হওয়ার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদুর প্রভাব কিভাবে পড়ল? এর সহজ উত্তর হলো, আল্লাহ চেয়েছিলেন দুনিয়ার মানুষ যেন তাকে খোদা বা ঈশ্বর না ভেবে বসে। নবীজিও যে একজন মানুষ ছিলেন, তারও যে কষ্ট, ডিপ্রেশন আর মানসিক যন্ত্রণা হতে পারে সেটা বোঝানোর জন্যই এটা হয়েছিল। তিনি দুনিয়ার মানুষের কাছে এক বিশাল দৃষ্টান্ত। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি এই কষ্টের ভেতর দিয়ে গিয়েছিলেন বলেই আজ আমরা হতাশা, দুশ্চিন্তা আর কালো জাদুর মতো সমস্যা থেকে বাঁচার এই মহা ঔষধ সূরা ফালাক আর সূরা নাস উপহার পেয়েছি। যারা এই ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করে বা অবিশ্বাস করে, তারা আসলে এই যুগের সবচেয়ে বড় ফিতনার শিকার। তাই রাতের অন্ধকারে যখনই মন খারাপ হবে, বুকের ভেতর অজানা ভয় কাজ করবে, তখন সেই জারওয়ান কুয়োর অন্ধকারের কথা মনে করবেন। আর মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন, আমার কাছে আশ্রয় চাও, আমি সেই সত্তা যে তোমাকে ঘুটঘুটে অন্ধকার থেকে টেনে ভোরের আলোয় নিয়ে আসতে পারি। যখনই মন অস্থির হবে, চুপিসারে বলে দিন, হে আল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার অনেক টেনশন হচ্ছে, আপনি সব কিছু সামলে নিন, আমি আমার সব চিন্তা আপনার হাতে সঁপে দিলাম। তারপর নিজের জীবনে পাওয়া জিনিসগুলোর কথা ভাবুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন আর নিজের স্বপ্নের জন্য দ্বিগুণ পরিশ্রম করুন। মনে রাখবেন, জীবনের বড় বড় কষ্টগুলো শুধু আপনাকে কাঁদানোর জন্য আসে না, বরং সেই কষ্টগুলো পার হওয়ার পরেই আপনি এমন এক হাসির দেখা পাবেন যার আপনি সত্যিকারের হকদার। শুধু একটু ধৈর্য ধরুন। মোবারক হোক, নবীর সালাম এসেছে আপনার জন্য।
এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার মনে একটুও কোরআন জানার আগ্রহ তৈরি হয় তবেই আমার এই চেষ্টা সার্থক। আমি চাই আমাদের যুব সমাজ যারা মুভি বা সিরিজ দেখতে পছন্দ করে তারাও যেন এই কোরআনের শ্বাসরুদ্ধকর গল্পগুলো শোনে এবং নিজেরা কোরআন পড়তে আগ্রহী হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।